কটা বাজে এখন? বলো কটা বাজে? বাড়ির কাছে বিয়ে করেও যদি সমাষষ্ঠী করতে আসতে না পারো, না তাহলে বলো বাড়ির কাছে বিয়ে করে কি লাভ যদি তুমি ষষ্ঠী করতে আসতে না পারো? গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল, ভাবলাম আইব্রোটা করেই আসি, কারণ নিজেকে তো একটু সুন্দর দেখাতে হবে বলো। চলো তার আগে দেখে নিই গতকালকে দইটা ঠিকঠাক বসেছে কিনা। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে দই পাতবো, যার জন্য 1 হাঁড়ি দুধ জ্বালিয়ে পুরো ক্ষীর করে নিয়েছিলাম। তারপরে দেখি মায়ের হাতে তো জাদু আছে, সকালবেলা এত সুন্দর দইটা বসেছিল, কাটতেই ইচ্ছা করছিল না। যাই হোক, হাজব্যান্ডে খাবার রেডি করছিলাম, কারণ ওর মা বাবা বাড়িতে নেই, মানে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, সেহেতু এখান থেকে 3 বেলার খাবারটা যাচ্ছে কদিন ধরে। আচ্ছা, আগেই বলে রাখি দইটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, মানে বলতে পারো আমার দোকানের দই থেকে বেশি পছন্দ হয়েছে। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, আমাদের এখানে কিন্তু ষষ্ঠী পুজো হয়, তো সেখানেই ফার্স্টে গেছিলাম আইব্রো করানোর আগে, কারণ আমার গীতকে নিয়ে গেছিলো মা পুজো করাতে। তারপর তো প্রচণ্ড চালাই। তোমাদের কাদের কাদের বলো তো এই জামাই ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো হয়? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে আর কি গীতকে নিয়ে ছুটলাম আইব্রো করানোর জন্য। সেখানে গিয়েও ছেলের প্রচণ্ড জ্বালাতন। তোমাদেরকে বলাই হয়নি যে আমাদের কিন্তু আজকে আরেকটা নেমন্তন্ন ছিল মামা বাড়িতে, মানে সমস্ত মামা মাসি ভাই বোন দাদা দিদি যত আছে সবাই ষষ্ঠীতে, কিন্তু আমার যাওয়া হয়নি আমার হাজব্যান্ডের কারণে। সেই কারণটা তোমরা নিজেরাই দেখে নাও, বলো তো এটা ঠিক কি না। কটা বাজে এখন? বলো কটা বাজে? 10:30 বাজতে গেল। ফোনটা দেখো। বাড়ির কাছে বিয়ে করেও যদি সমাষষ্ঠী করতে আসতে না পারো। হ্যাঁ, 9:54। না তাহলে বলো বাড়ির কাছে বিয়ে করে কি লাভ যদি তুমি ষষ্ঠী করতে আসতে না পারো? এবার বলো তো মামার বাড়ি যাই কি করে? হাজব্যান্ডকে রেখে একা একা কি যাবো ষষ্ঠী করতে? ও অবশ্য বলেছিল মামার বাড়ি চলে যাও, তো যাই হোক যাওয়া হয়নি। লাস্টে দেখলাম বাবু 10:30, মানে ওই 10টা নাগাদ এসছে। আর তারপরে আমি ঘুম ঘুম চোখ নিয়ে আর কি ওর সব কিছু সাজিয়ে দিচ্ছি। মাকেই বারণ করলাম তোমার আর উঠতে হবে না কষ্ট করে। আর ভাবো তাহলে বাড়ির কাছে বিয়ে করে লাভটা কি যদি জামাই ষষ্ঠীতে টাইম মতো আসতে না পারি, সকাল থেকে যদি খাওয়া দাওয়া করতে না পারি। তার উপরে যে বললাম আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, সেহেতু প্রচুর কাজের দায়িত্ব সব ওর ঘাড়ে। বউটাও বাড়িতে থাকে না, কি কপাল দেখো। যাই হোক, ও কিন্তু বেশি কিছু খাবে না। ফার্স্টে ভেবেছিল চলে যাবে, তো ওই রাতটা কষ্ট করে ওকে আটকে রাখা হয়েছে এই দই দিয়ে চিড়ে দিয়ে। এইটা আমাদের কিন্তু আরেকটা রিচুয়াল, এই সকালবেলাতে এটা খেতে হয়, দই চিড়ে বিভিন্ন রকম মিষ্টি যেগুলো বাবা আগের দিন এনে রেখেছিল, সেগুলোই অনেক জোর জবরদস্তি দিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু সেগুলোও খাইনি। আর মামা বাড়ি থেকে বারবার ফোন আসছে যে আসার জন্য, কিন্তু এটা কি সম্ভব বলো তো? ও যাবে হয়তো, গিয়ে সেই তাড়াহুড়ো করবে আসার জন্য, ওই রকম ভালো লাগে না। তারপরে যদি বাই চান্স যেতে না পারে, যেরকম আমাদের এখানে এসে থাকার কথা ছিল কিন্তু ডিউটি পড়ে গেছে, যার জন্য ওকে চলে যেতেই হবে। এরকম করলে আমি একা একা ষষ্ঠী করতে চলে যাবে, এটা কখনো হতে পারে? আর তার উপরে বাড়ি ঘর ফাঁকা রেখে যেহেতু কেউ নেই, সেহেতু আর রিস্কটা নিলামই না। তো যাই হোক, আমাদের এই বছরের ষষ্ঠীটা এই রকম কোনো রকম কাটলো। ওই যে হয় না পুরনো হয়ে গেলে যেরকম হয়, ঠিক অনেকটা ওরকম, যে আসলেও হবে না আসলেও হবে, যখন আসছি তখনই হবে, চলো কোনো রিচুয়াল মানতে হবে না। যাই হোক, খারাপ লাগছে, মামা বাড়িতে সবাই এসেছিলো, যেতে পারিনি, অনেকবার বলছিল মামারা। আমাদের দিনটা তো এইভাবেই কাটলো। চলো আজকের মতো টাটা।